আমরা হুজুরে একমত হইতে পারলাম না, আপনারা একমত হয়ে গেলেন গা। এখন কি করা? এখন তো আমি চাইছিলাম সংক্ষেপে দৌড় মারতে, এখন তো আবার হাদিস শোনাইতে হইব। চাইছিলাম সংক্ষেপে মারতে, তা একটা হাদিস শোনেন, বুখারীতে আসছে। এক যুদ্ধ ছিল, নাম জাতুস সালাসিল। নবীজি অংশগ্রহণ করেন না এই যুদ্ধে। সেনাপতি বানাইছেন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে, সৈন্য 300। সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে বুঝলেন সৈন্যের যে সংখ্যা, শত্রুর সাথে মোকাবেলা করা মুশকিল। মদিনা থেকে আরো সৈন্য চেয়ে পাঠালেন। নবীজি তখন আরেক সাহাবী হযরতে আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 সাহাবী পাঠায়া দিলেন। যেই 200 সাহাবীর মধ্যে সিনিয়র যত বড় বড় সাহাবীরা ছিলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, এইরকম বড় বড় সাহাবীরাও ছিলেন। দোস্ত একটু বলেন তো, টোটাল কত হইল সৈন্য? 500। এই 500-র নেতৃত্ব হযরত আমর ইবনুল আসের হাতে। হযরত আমর ইবনুল আসের দিলের মধ্যে হঠাৎ একটা জিনিস জাগছে। কি সেটা? যে আমি সেনাপতি, আমার নেতৃত্বে আছে আবু বকর, ওমরের মতো এত বড়রা। কিরে, কাহিনী কি? মনে হয় নবীজি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, চুপে চুপে বলেন না, নাইলে এই বড়রা থাকতে আমাকে কেন সেনাপতি বানাবেন? আসলেও তো প্রশ্ন জাগে মনে মনে, তো এই চিন্তা, কিন্তু বাহিরে তো দেখে আরেকটা। বাস্তবতার মনের চিন্তার সংঘর্ষ দূর করার জন্য একদিন নবীকে গিয়ে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? প্রশ্ন কইরেই তো বয়ে রইছে, এখন আমার নামটা আইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় যে মানুষ, সে হচ্ছে আয়েশা। কি ঠিক আছে? একমত হইছেন? এখন ঠিক করে কন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? জোরে কন। নবীজি তার স্ত্রীর নাম বলছেন আয়েশা, আপনিও কি আয়েশা বলবেন? আপনি আপনার জায়গা থেকে বলেন, বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান বলতে কি কষ্ট লাগে আপনাকে? আরে সূরা আহজাব 6 নম্বর আয়াত 21 নম্বর পারা, আল্লাহ নবীর বিবিদেরকে আমাদের মা বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আপনি যতবার আম্মা জান বলবেন, ততবার কোরআনের উপর আমল হওয়ার কারণে আপনার আমলনামায় সওয়াব যুক্ত হবে ইনশাআল্লাহ, যেহেতু আপনি কোরআনের উপর আমল করতেছেন। এইবার বলেন তো, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষের নাম কি? সাহাবী একটা ধাক্কা খাইছেন না? খাইয়া আবার নিজে নিজে সামলাইছেন, কো এটা তো নারী ক্যাটাগরির, পুরুষ ক্যাটাগরি তো হানো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই আবার করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? নবীজি বলেন আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছে তো এবার বড় এক ধাক্কা। হায় আল্লাহ, কি চিন্তা করলাম। নবী বলেন কি, ধাক্কা খাইয়াও আবার নিজে সে সামলাইছেন। কি সান্ত্বনা! আরে আবু বকর তো বিশাল ব্যক্তিত্ব, ওনার সাথে কার তুলনা চলে? বাদ, দ্বিতীয় স্থানটা যদি লওয়া যায় মন্দ কি? আবার জানতে চাইলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি বলেন ওমর। হইছিনি কাম? আল্লাহর বান্দা একেবারে ভেঙে পড়ছেন, কিন্তু চিন্তা করছেন এরপরেরটাও যদি হয়, তা আবার জিজ্ঞেস করছেন এরপরে কে? এরপরে আর হাদিসে নাম আসে নাই, বুখারীর যে রিওয়ায়াত, নবী বলেছেন হয়তো অমক 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 অমক। কয়েকজনের নাম বলার পর সাহাবী যেই কথাটা বলেছেন হযরত আমর ইবনুল আস, এটা ওনার জন্য তো কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা যারা শুনি আমাদের জন্য হাসির কথা। সাহাবী আমর ইবনুল আস বলেন কি জানেন? ফাসাকাততু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম। ভাই, আমি ডরে আর প্রশ্ন করি না, কেন না জানি বলতে বলতে আমার নামটা সবার শেষে চলে যায় কিনা, তার চেয়ে বরং চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। এইবার ঠিক করে সবাই জবাব দেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে?
জোরে কর না ভাই। আরে আমার সামনে তো মাইক আছে, আমি আসতে বললে আপনারা শোনেন, আপনাদের সামনে তো মাইক নাই, আপনারা আসতে কইলে আমি কেমনে শুনি? তো এবার জোরে কর, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে। আমার মায়ের দুনিয়ার মর্যাদা আপনাদেরকে শোনালাম, আসমানের উপরের মর্যাদা মানে আল্লাহর কাছে, ওইটাও শোনেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তানের মনে অজানা একটা আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা তো ভালো না। কিন্তু কখনো কখনো বাবার সন্তানের যে সম্পর্ক, বাবা ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু। এই সম্পর্ক ধরে ডাক দিলে সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন, কিন্তু আল্লাহর সাথে ঈমানদার বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডেকে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডেকে দুইটা হুকুম করেছেন। কয়টা? একটু আমার সাথে কথাবার্তা বলা লাগবে, পারবেন না? আমি দুর্বল মানুষ তো, আমি একা কথা বলতে পারি না। আমি চাই আমার সাথে আপনারা কথা বলে আমার কষ্ট একটু কমাইয়া দিবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কয়টা হুকুম করেছেন? তো মুফাসসিররা বলেন এটাও বুঝে নাও, আল্লাহ মায়া করে ডেকে যেই হুকুমটা করেন, বুঝে নিও আল্লাহ যেন বলতে চাচ্ছেন বান্দা আমি তোমাকে যে হুকুমটা করলাম এই হুকুমটা ঠিকঠাক মতো মানো, তো ওই যে মায়া করে ডেকেছি ওই মায়ার সম্পর্ক ঠিক থাকবে। মানবা না, মায়ার সম্পর্কটা বিচ্ছিন্ন হবে, নষ্ট হবে, ছিন্ন হবে। তো আল্লাহ কয় হুকুম করেছেন ভাই বলেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, এক হুকুম। দুই নাম্বার ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে যে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো। বলে ওই চিন্তা করি বলেই তো এখানে আসছি নাকি? না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি আছে নাকি? প্রবাসীরা মাহফিল করছে, খিচুড়ির ব্যবস্থা করে নাই। ওরা এত কিপটাকে, কি তোমরা এত কিপটাকে কাঞ্জুস? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। খিচুড়ির মাহফিল আর মাহফিল থাকে না, ওটার মধ্যে একটা ওরস ওরস ভাব আসে, আমাদের বয়ানও করতে মন চায় না। কারণ সন্দেহের মধ্যে থাকি যারা বসা এরা কি বয়ানের কাস্টমার না খিচুড়ির কাস্টমার আল্লাহ জানে, কথা আসে না। এখন মোটামুটি নিশ্চিত হয়েছে যারা বসছে দুই চারটা কথা শোনার জন্য বসছে, অথবা সামনের বয়ান শুনবে ওই অপেক্ষায় আছে। একটা কিছু তো অবশ্যই আখিরাতের চিন্তাই আসছে, এটা ঠিক। কিন্তু ভাই আমাদের আখিরাতের চিন্তাগুলো যেমন হওয়া দরকার তেমন হচ্ছে কিনা, যেই পরিমাণ আর যেই কোয়ালিটির হওয়া দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান ঠিক আছে কিনা পরীক্ষার জন্যে, আমাদের তাকওয়া ঠিক আছে কিনা পরীক্ষার জন্যে আল্লাহ একটা ব্যবস্থা রেখেছেন। কি সেই ব্যবস্থা? আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী, ওই সাহাবীদেরকে আমাদের ঈমান, আমল, তাকওয়ার নমুনা আর মডেল বানাইছেন।
কোরআন আল কারীমের নানান জায়গায় আল্লাহ ইশারা ইঙ্গিতে সরাসরি কথাগুলো বলেছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো ঈমান ঠিক আছে, না মিললে বুঝবা ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন? কার কথা? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলেন তোমার তাকওয়া ঠিক আছে কিনা সাহাবীর তাকওয়ার সাথে মিলায়া দেখো। কেন মিলাবো এটা একটু বোঝা লাগবে। কেন মিলাবেন ভাই বলেন তো? ওলামারা আছেন দুই একজন, যাই আছেন একটু জবাব দিয়ে। যিনি পড়ান, বোর্ডের পরীক্ষা যখন হয় ওই শিক্ষকই পরীক্ষা নেন না অন্যরা নেন? বলেন বলেন। অন্যরা নেন। আল্লাহও যেন বলছেন আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন তো নবী, তাকওয়া শিখাইছেন তো নবী, কিন্তু ওদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ। সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পরীক্ষা নিছেন কে? আমাকে একটু কথা আগায়া দেন তো আমি আগাইতে পারবো। বলেন পরীক্ষা নিছেন কে? বলে পরীক্ষার ফলাফল কি? তো শোনেন, ফলাফল শোনার জন্য আরেকটা জিনিস বুঝেন। আমাদের কাছে মাঝে মধ্যে এমন খাতা আসে, খাতাগুলোর দিকে তাকাইলে প্রথমে মেজাজটা খারাপ হয়ে যায়, লেখা তো সুন্দর না, কিন্তু যখনই পড়তে থাকি হায় হায় দিল খুশি। কেন? যা চাওয়া হয়েছে এত চমৎকার লেখছে, মনে হয় যেন লেখক নিজে আসলো, এত সুন্দর করে লিখতে পারতো না। তখন পরীক্ষক কি করেন? ওই যে 2-4টা বানান টানান ভুল হয়েছে এগুলো নাম্বার কাটে না, ভালো লাগে না কাটতে, মন চায় না, বরং হাতে যে এক্সট্রা নাম্বার যা থাকে সব দিয়া সর্বোচ্চ নাম্বার ওকে দেওয়া হয়। আবার কখনো কখনো পরিবেশ পরিস্থিতি আর উল্টাও হয়, এমন খাতা আসে দেখলে চোখ জুড়াইয়া যায়, মাশাআল্লাহ, যেন হাতে লেখে নাই, কম্পিউটারে টাইপ করা। কিন্তু যেই পড়া শুরু করি বিরক্তি খালি বাড়তে থাকে। কেন? যা চাওয়া হয়েছে আর ধারে কাছেও নাই, দুনিয়ার সব আগ্রম বাগ্রম লিখকে বইরালিস। তখন বুঝি লেখাটাই সুন্দর করছে, পড়ালেখা করে নাই। কোনো কোনো বিড়াল 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 বুঝেন, বিড়াল দুষ্ট, ওই বিড়ালগুলো কি করে জানেন? শেষে আবার লেখা দেয় ওস্তাদজি পাশ করাইয়া দিয়ে না আপনার জন্য দোয়া করুন। মানে ও জানে আমি সে ফেল করবো, এই জন্য দোয়া। সাহাবায়ে কেরামের পরীক্ষার ফলাফল কি এটা বুঝেন? কারো কারো লেখা হয়তো কিছু অসুন্দর, মানে কোন কোন সাহাবী হয়তো কোনো ভুল টুল করছেন, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের যেই প্রশ্ন, ওই প্রশ্নে তারা নিজেদেরকে এমনভাবে পেশ করেছে কিয়ামত পর্যন্ত সাহাবীর উদাহরণ আর কেউ দেখাতে পারবে না। তো আল্লাহ বলেন আমি খুশি হয়ে গেছি রাদিয়াল্লাহু আনহু। ভুল টুল কিছু করছে যে নাম্বার কাটতে আর মন চায় না, লাহুম মাগফিরা, আল্লাহ বলেন আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। এখন নাম্বার কত? তো বলে আজরুন আযীম, হুবহু অর্থ করছি না, ভাব অর্থ। আজরুন আযীম সর্বোচ্চ নাম্বার। এইবার বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? একটু দ্রুত বলেন কথা, কাদের সাথে? সাহাবীদের সাথে আমল যদি মিলাইতে পারি পাবো কি, ওইটাও তো জানা দরকার নাকি? তো চলেন আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ পাবো কি? তো আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে জানাইছেন, 11 নম্বর পারা ঠিক 2য় পৃষ্ঠা। কি জানাইছেন? যে কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, সাহাবীদেরকে আমি যা দিছি ওদেরকেও তাই দিয়ে দিব। বলে সাহাবীদেরকে কি দিয়েছেন? বলে 2 জিনিস।
এক হচ্ছে সন্তুষ্টির স্বীকৃতি, আরেক হচ্ছে জান্নাতের সুসংবাদ। যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে ওদেরকেও আমি এই দুই জিনিস দিয়ে দেব। কার কথা এটা? আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমাদের আমল কাদের সাথে মিলাবো? একটু তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সোজা না? হাত উঠাইছেন, দাঁড়াইয়া যান গে, এত সোজা? হতাশ হয়ে না। আবার সাহাবীদের আমলের সাথে আমাদের আমল জিন্দেগিতে মিলবে না। বলে কেন মিলবে না? বলে মিয়া কেন মিলবে আগে ওটা কও। আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ, আমাদের বাবা মা, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? তো বলে এতক্ষণ কি বুঝাইলেন? মিলার কথা? হ্যাঁ, এইটাই হচ্ছে আজকের বুঝার বিষয়। কি বুঝাইতে চাচ্ছি? সাহাবীদের আমলের সাথে আমাদের আমল মিলবে না। আমাদের দায়িত্ব হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, বড়দের কাছ থেকে জানা শোনা। বলে দুনিয়ার জিন্দগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, মনে রাখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। এখন বিষয় হচ্ছে, মনোযোগ দিয়ে, আমি অল্পতে ছাড়বো তো, লম্বা কথা একদম কাহিনী কহিনা করে বলা যাবে না, ডাইরেক্ট কিছু কথা বলে চলে যাব। সাহাবীদেরকে যে আমরা ধরব, কাছাকাছি যাওয়ার যে চেষ্টা করব, সাহাবীরা আছেন কত দূর, কোন স্পিডে ধরতে পারবো, এর জন্য আমি দুইটা উদাহরণ দিব, বাস আমার বয়ান শেষ। এক নম্বর উদাহরণ হচ্ছে এই সমাজ বাস্তবতায় পার্থক্য। সাহাবীর সাথে আমাদের পার্থক্যের একটা মূল পয়েন্ট তো একটা, ওইটা আর জিন্দেগিতে কেউ খণ্ডাইতে পারবে না, ধরতে পারবে না। সাহাবীরা ইমানের সাথে নবীজিকে দেখছেন। আমাদের পক্ষে সারা দুনিয়ার মানুষের আমল একসাথে করলেও ওই মর্যাদায় পৌঁছানো সম্ভব না। এটা একটা, এটা নিয়ে আলোচনা করব না। আরেকটা মৌলিক পার্থক্য শুনেন। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছি নাকি? মুরব্বী কথা কন, খেলছেন না? আমিও তো খেলছি। আরে কি লেখছে মাওলানা হাসান জামিল, কত জায়গায় আরো কত কিছু লেখে। যখন খেলছি আমার নাম তো এত বড় ছিল না। যখন খেলছি তখন তো আমার নাম ছিল হাসাইন না। কি ছিল? হাসাইন নাই। খেললে কি সমস্যা? খেলছি, লেখাপড়াও করছি। আমি আমার সময়ের সেরা ছাত্র, সবসময় ফার্স্ট হয়েছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। এই করোনা করে, ভালো মানুষ। কিন্তু এখনকার বাচ্চাদের সাথে আমাদের কোনো পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? অনেক পার্থক্যের। একটা মৌলিক পার্থক্য যদি বুঝেন তো সাহাবীর সাথে আমাদের পার্থক্যটাও বুঝে যাবেন। দেখেন, একটা মৌলিক পার্থক্য হচ্ছে চিন্তার আর মানসিকতার। আমরা লেখাপড়া করছি, খেলাধুলা করছি, আমাদের সারাক্ষণ চিন্তায় থাকতো আমরা পড়ব, ফাঁক পাইলে খেলব। আর এখনকার বাচ্চাদের সারাদিন চিন্তা, সারাদিন মোবাইল টিপবে, খেলবে, দুষ্টামি করবে, ফাঁক পাইলে পড়বে। কথা বুঝেন নাই আপনারা? আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলেছি, আর ওরা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়তে। এই কথা কি ঠিক আছে? ঠিক আছে? আরে পোলাবেন কয় না তো, ওরা কইতে হইব না কি? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আসামি মানছে। দোস্ত, সাহাবীদের সাথে আমাদের আমলের মৌলিক একটা পার্থক্য এটা।
সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? চড়ান নাই? ব্যবসা বাণিজ্য করেন নাই? আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে তো পার্থক্য কি? সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। ঠিক পরে কোন এখনো কথা শেষ হয় নাই, আসলটাই তো রয়ে গেছে। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজ করতেন, ওই সামান্য দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটাকেও ইবাদত বানায়া টোটালটাই আখিরাত বানায়া ফেলতেন। আর আমরা আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে দুনিয়ার কাজ করি, আরে না, দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে আখিরাতের কাজ করি, ওই আখিরাতের কাজের মধ্যেও দুনিয়ার ধান্দা ঢুকাইয়া, রিয়া আর লোক দেখানো ঢুকাইয়া, বিদআত আর কুসংস্কার ঢুকাইয়া আমরা ওই সামান্য আখিরাতের কাজটাকেও বরবাদ করে ফেলি। কথা ঠিক? এটা তো একটা মৌলিক পার্থক্য শোনালাম। কিন্তু আমাদের আজকের আয়াতের যে প্রসঙ্গ, আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহর এক হুকুম, আল্লাহকে ভয় করো, তাকওয়া। আমরা তাকওয়া বলতে কি বুঝি, সাহাবীরা কি বুঝতেন, এটা একটু আজকে শুনেন। বাস, এটা আমার আলোচনা শেষ, একটু সময় লাগবে। এটাই হলো আজকের মূল পয়েন্ট। আমরা তাকওয়া বলতে বুঝি গুনাহমুক্ত জীবনযাপন, মুত্তাকি বলতে বুঝি যিনি গুনাহ করেন না তাকে। কিন্তু সাহাবীরা তাকওয়া বলতে কি বুঝছেন, চলেন একটু দেখে আসি। এর আগে আমাকে একটু কথাবার্তার জবাব দেওয়া লাগবে, আপনারা আমার সাথে একটু যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? একটু জোরে সোরে বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? বলেন জোরে কোন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সবাই একমত? সবাই একমত? সর্বনাশ, আমরা হুজুরে একমত হইতে পারলাম না, আপনারা একমত হয়ে গেলেন গা। এখন কি করা? এখন তো আমি চাইছিলাম সংক্ষেপে দৌড় মারতে, এখন তো আবার হাদিস শোনাইতে হইব। চাইছিলাম সংক্ষেপে মারতে, তা একটা হাদিস শোনেন, বুখারীতে আসছে। এক যুদ্ধ ছিল, নাম জাতুস সালাসিল। নবীজি অংশগ্রহণ করেন না এই যুদ্ধে। সেনাপতি বানাইছেন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে, সৈন্য 300। সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে বুঝলেন সৈন্যের যে সংখ্যা, শত্রুর সাথে মোকাবেলা করা মুশকিল। মদিনা থেকে আরো সৈন্য চেয়ে পাঠালেন। নবীজি তখন আরেক সাহাবী হযরতে আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 সাহাবী পাঠায়া দিলেন। যেই 200 সাহাবীর মধ্যে সিনিয়র যত বড় বড় সাহাবীরা ছিলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, এইরকম বড় বড় সাহাবীরাও ছিলেন। দোস্ত একটু বলেন তো, টোটাল কত হইল সৈন্য? 500। এই 500-র নেতৃত্ব হযরত আমর ইবনুল আসের হাতে। হযরত আমর ইবনুল আসের দিলের মধ্যে হঠাৎ একটা জিনিস জাগছে। কি সেটা? যে আমি সেনাপতি, আমার নেতৃত্বে আছে আবু বকর, ওমরের মতো এত বড়রা। কিরে, কাহিনী কি? মনে হয় নবীজি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, চুপে চুপে বলেন না, নাইলে এই বড়রা থাকতে আমাকে কেন সেনাপতি বানাবেন? আসলেও তো প্রশ্ন জাগে মনে মনে, তো এই চিন্তা, কিন্তু বাহিরে তো দেখে আরেকটা। বাস্তবতার মনের চিন্তার সংঘর্ষ দূর করার জন্য একদিন নবীকে গিয়ে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? প্রশ্ন কইরেই তো বয়ে রইছে, এখন আমার নামটা আইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় যে মানুষ, সে হচ্ছে আয়েশা। কি ঠিক আছে? একমত হইছেন? এখন ঠিক করে এখন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? জোরে কন। নবীজি তার স্ত্রীর নাম বলছেন আয়েশা, আপনিও কি আয়েশা বলবেন? আপনি আপনার জায়গা থেকে বলেন, বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান বলতে কি কষ্ট লাগে আপনাকে?
আরে সূরা আহজাব 6 নম্বর আয়াত 21 নম্বর পারা, আল্লাহ নবীর বিবিদেরকে আমাদের মা বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আপনি যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের উপর আমল হওয়ার কারণে আপনার আমলনামায় সওয়াব যুক্ত হবে ইনশাআল্লাহ, যেহেতু আপনি কোরআনের উপর আমল করতেছেন। এইবার বলেন তো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষের নাম কি? সাহাবী একটা ধাক্কা খাইছেন না? খাইয়া আবার নিজে নিজে সামলাইছেন, এটা তো নারী ক্যাটাগরির, পুরুষ ক্যাটাগরি তো হানুর হয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই আবার করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? নবীজি বলেন আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছে তো এবার বড় এক ধাক্কা। হায় আল্লাহ, কি চিন্তা করলাম, নবী বলেন কি? ধাক্কা খাইয়াও আবার নিজে সে সামলাইছেন। কি সান্ত্বনা! আরে আবু বকর তো বিশাল ব্যক্তিত্ব, ওনার সাথে কার তুলনা চলে? বাদ, দ্বিতীয় স্থানটা যদি লওয়া যায় মন্দ কি? আবার জানতে চাইলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি বলেন ওমর। হইছিনি কাম, আল্লাহর বান্দা একেবারে ভেঙে পড়ছেন। কিন্তু চিন্তা করছেন এরপরেরটাও যদি হয়, তা আবার জিজ্ঞেস করছেন এরপরে কে? এরপরে আর হাদিসে নাম আসে নাই, বুখারীর যে রিওয়ায়াত, নবী বলেছেন হয়তো অমক 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 অমক। কয়েকজনের নাম বলার পর সাহাবী যেই কথাটা বলেছেন হযরত আমর ইবনুল আস, এটা ওনার জন্য তো কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা যারা শুনি আমাদের জন্য হাসির কথা। সাহাবী আমর ইবনুল আস বলেন কি জানেন? ফাসাকাততু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম। ভাই, আমি ডরে আর প্রশ্ন করি না, কেন না জানি বলতে বলতে আমার নামটা সবার শেষে চলে যায় কিনা, তার চেয়ে বরং চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। এইবার ঠিক করে সবাই জবাব দেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে? জোরে কর না ভাই। আরে আমার সামনে তো মাইক আছে, আমি আসতে বললে আপনারা শোনেন, আপনাদের সামনে তো মাইক নাই, আপনারা আসতে কইলে আমি কেমনে শুনি? তো এবার জোরে কর, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে? আমার মায়ের দুনিয়ার মর্যাদা আপনাদেরকে শোনালাম, আসমানের উপরের মর্যাদা মানে আল্লাহর কাছে, ওইটাও শোনেন। আরেক যুদ্ধ বুখারীতে আসছে, অন্যান্য হাদিসের কিতাবে আসছে, গজওয়াতুল মুরাইসিয়া, যার আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে নবীজি মদিনায় আসার পথে রাতে এক জায়গায় তাবু গাছতেন। ওই বাচ্চাটার একটু থামা, ওই যে ঘষতেছে যে আওয়াজ হয়, আবু ওটা ঘষো না, ঠিক আছে, বুজুর্গ মানুষ। আল্লাহ, রাতে এক জায়গায় অবস্থান করতেছেন। শেষ রাতে নবীজি একজনকে ডেকে ঘোষণা দেওয়াইলেন যে সবাইকে প্রস্তুত হতে বলো, আমরা রওনা দিব। নবীজির একটা অভ্যাস ছিল, সব সফরে আম্মা জান একজন সাথে থাকতেন। শুধুই মক্কা বিজয়ের যেই অভিযান, যেই সফর, ওই সফরে 2 জন ছিলেন, আর বিদায় হজের যেই সফর, ওই সফরে সমস্ত আম্মা জানরা ছিলেন। তো গজওয়াতুল মুরাইসিয়া যেটা, ওই সফরে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো আম্মা জান বলেন আমিও গেলাম ওযু ইস্তেনজা সারার জন্যে। বলে আমি কাজ সেরে যখন তাঁবুর কাছে আসছি, গলায় হাত দিয়ে দেখি আমার গলায় একটা হার ছিল, হারটা নাই, পড়ে গেছে কোথাও। বলে আমি আবার হার তালাশ করতে গেছি, এখনকার মতো টর্চ লাইট তো নাই, মোবাইলের লাইট তো নাই, হাতরায় টাতরায় খুঁজতে খুঁজতে বহু দেরি হয়ে গেছে। আম্মাজান যখন ফেরত আসছেন, এসে তো আসমান থেকে পড়ার অবস্থা। কেন? আম্মাজান দেখেন যে নবীজি কাফেলা নিয়ে রওনা দিয়া চলে গেছেন, পুরা ময়দান শুনশান, নীরবতা, অন্ধকার, কেউ নাই, আম্মাজান একা। এই একটু মনোযোগ লাগবে, আমি একটা প্রশ্ন করি একটা আকীদা ঠিক করার জন্য। আম্মাজান যে পালকির ভেতরে নাই, ওই সময়ের পালকি কেমন ছিল? আমাদের পালকি না যে কাঁধে করে বহন করে চলে, ওটের পিঠে কাঠ বিছাতো সুন্দর করে বেঁধে, এর উপর বক্স বসায় দিত, ওই বক্সের ভেতর পর্দানশীল নারীরা বসতেন। তো আম্মাজান নিজেই বলেন আমি গরমে হালকা থাকার কারণে পালকি যারা বহন করে উপরে উঠাইছেন তারা টের পান নাই আমি যে ভেতরে নাই। মানলাম
কিন্তু নবীজি জানতেন কি জানতেন না যে আম্মাজান পালকির ভেতরে নাই? জবাব দেওয়ার আগে একটা প্রসঙ্গ বলে নেই, আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাও তো জেনে শুনে স্ত্রী কেমন একা ময়দানে একা একা রেখে যেতে পারবো না। না পারবেন? বউরে একা অন্ধকারে এক ময়দানে ফালাই আসতে পারবেন? আপনাকে ভাবতো ভালো নাও, মনে মনে কইতেছেন হুজুর এই উসিলায় যদি আপদটা বিদায় হইতো তো ভালোই আছিল, এরকম নাকি? তো চুপচাপ কেন? পারতেন? এক কথা কোন পারতেন? আমরা তো দায়িত্বহীন স্বামী। আমার নবী তো মানব ইতিহাসের সবচেয়ে দায়িত্বশীল স্বামী। তো জেনে শুনে নবীজি তার স্ত্রীকে রেখে যেতে পারেন? বলেন পারেন? তো এবার চিৎকার করে বলেন, পালকির ভেতরে যে আম্মাজান ছিলেন না এটা নবীজি জানতেন না জানতেন না? জোরে কন, জোরে কন। জানতেন না, আমিও বিশ্বাস করি যেহেতু। তো এইবার একটু শক্তি পাইছেন তো এইবার জোরে কন, আল্লাহর নবী জানতেন না জানতেন না? জানতেন না। যদি বলেন জানতেন তাহলে একটা ভয়ঙ্কর অভিযোগ হয় যে এমন দায়িত্বহীন স্বামী কেমনে, কারণ স্ত্রীকে একা রেখে চলে গেছে। কাজী নবীজি বলেন না, আরো জোরে। ঝামেলা আছে, কইতে চায় না, জোরে কন। জানতেন না জানতেন না? জানতেন না, এটাই সত্য। না জানতেন বললে একটা অভিযোগ আসে, বলে এই সামান্য একটা কথায় এত পেঁচাইতেছেন কেন আপনি? দোস্ত পেঁচাইতেছে এই জন্যে, এই যে নবীজি জানতেন না, এই কথাটাই তো উলামায়ে উম্মত আপনাদেরকে বুঝান। নবীজি গায়েব জানতেন না। যদি গায়েব জানতেন তো নবীজি জানতেন আম্মাজান পালকির ভেতরে নাই। তা আপনি তখন আবার গালি দেন কেন হুজুর রে? আল্লাহর হাবিব তো চলে গেছেন, আম্মাজান একা, কেউ নাই। আম্মাজান নিজেই বলেন আমি তো ক্লান্ত ছিলাম, ঘুমায়া পড়ছি। নবীজির আরেকটা অভ্যাস ছিল, সফরে যখন চলে যেতেন পেছনে একজনকে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর চেক করবে কিছু রয়ে গেল কিনা। এই জমানায় এই সুন্নত বড় জরুরি, আর নাইলে চার্জার রয়ে যায়। কি রয়ে যায়? কথা কয় না, কি রয়ে যায়? এই চার্জার উদ্ধারের জন্য নবীজির এই সুন্নত মানা অন্তত জরুরি। পিছনে একজনকে রেখে আসবেন, সবাই চলে যাওয়ার পর চেক করবে কিছু রয়ে গেল কিনা। ওই সফরে নবীজি যাকে পেছনে রেখে আসছেন, ওই সাহাবী খুঁজতে খুঁজতে সবকিছু খুঁজতে খুঁজতে আম্মাজানের সামনে এসে আটকায় উঠছেন। আম্মাজান কোত্থেকে আসলো? কিচ্ছু বলেন নাই। বুখারীর রিওয়ায়াত, আম্মাজান নিজেই বলেছেন সাহাবী আর কিচ্ছু করেন নাই, কিচ্ছু বলেন নাই, শুধু চিৎকার দিয়ে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজের বাহনটা টেনে আনছেন, আম্মাজানের সামনে বসাইছেন। বাহনের উপর আম্মাজান উঠছেন, টেনে টেনে নবীজির পরবর্তী গন্তব্যে গিয়ে পৌঁছেন। আলো প্রকাশ পাওয়া গেছে, সূর্য উপরে উঠেছে। এখন যায় সবার খবর হয়েছে পালকিতে আম্মাজান নাই। নাই তো নাই, নাই নাই নাই, কোথাও নাই। সামনের কথা শোনার আগে কয়েকবার দিল থেকে পড়েন নাউযুবিল্লাহ। আবার বলেন, সবাই বলেন আরো জোরে। মুনাফিকরা বাজার গরম করে ফেলছে। এর মধ্যেই কি? আম্মাজান পেছনে কেন রয়ে গেছেন? নবীজি যেই সাহাবীকে পেছনে রেখে আসছেন, নাউযুবিল্লাহ, ওই সাহাবীর সাথে আম্মাজানের অবৈধ সম্পর্ক থাকার কারণে আম্মাজান ইচ্ছা করে পিছনে রয়ে গেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোটা মদিনা গরম। দুর্বল মুনাফিকরা তো কাম করছে করছে, দুর্বল কিছু মুসলমানও জড়ায় গেছে। কবি হাসান ইবনে সাবিত জড়ায় গেছেন। হযরত আবু বকরের অনুগ্রহ প্রাপ্ত সম্পর্কের ভাগিনা মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু জড়ায় গেছেন। নবীজির এক শালিকা আম্মাজান যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার আপন বোন হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা জড়ায় গেছেন। গোটা মদিনা টক অফ দ্য টাউন 1 মাস পর্যন্ত এই শুধু আলোচনা পর্যালোচনা। আম্মাজান জানেন না কিচ্ছু। কেন জানেন না জানেন? টাচ মোবাইল ছিল না, ফেসবুক চালাইতো না। ফেসবুক চালাইলে জানালিত। 1 মাস পর আম্মাজান যখন জানলেন, কিভাবে জানলেন ওই কথা বলতে গেলে আমার সময় আরো চলে যাবে, সময় তো শর্ট। আম্মাজান জেনে তো আসমান থেকে পড়ছেন। আরে বলি কি, নবীজির কাছ থেকে ছুটি চাইলেন, বাবার বাড়ি যাবেন। বাবা আবু বকর মা উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহুমাকে যায় জিজ্ঞেস করতেছেন, বাপ কিছু একটা শুনছেন? বলে হ্যাঁ শুনছি। মতামত কি?
বলে কিছুই জানি না, আল্লাহ জানেন। খুব কষ্ট পাইছেন আম্মা জান, কারণ আবু বকর তার আমাদের মতো বাপ না। আমাদের মতো বাপরা হইলে মায়েরা কি বলতো, 1 মাস হয়ে গেছে তোর জামাই এখনো কোনো সিদ্ধান্ত নেয় না, ওই জামার ভাত খাওয়ান লাগবো না, আয়া পর। তিনি তো হাসান জামিল না, তিনি তো আবু বকর। নবীজি যেখানে চুপ, আবু বকর কথা বলতে পারেন না, এর নাম হচ্ছে আবু বকর। 3 দিন পর নবীজি আসছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। এসে আম্মা জানকে একটা কথা জিজ্ঞেস করছেন, আম্মা জানের দিলটা খান খান হয়ে গেছে। নবীজি বলেন কি জানেন, আয়েশা ভুল করলে আল্লাহর কাছে মাফ চাও। এই কথাটা শুনে আম্মা জান খুব কষ্ট পাইছেন। আপনিও বলেন ভুল করলে, তা আম্মা জান কষ্টে একটা কথা বলেছেন, বড় আজীব। আমি যদি এখন সত্য বলি আমি কিছুই করি নাই, আপনারা বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি করছি ওইটা বিশ্বাস করবেন। তা আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যেই ওহী নাজিল হওয়া শুরু হয়েছে নবীজির উপর। ওহী নাজিল হইলে বুঝা যাইত। আম্মা জানেরই বর্ণনা আছে বুখারীর শুরুতে, ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, ঘেমে চাপ, ওহীর ঘেমে কপাল ভিজে যেত, রক ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, খড়খড় আওয়াজ হইত, বুঝা যাইত ওহী আসতেছে। সবার অপেক্ষা কি ওহী আসতেছে। ওহী নাজিল হওয়া শেষ, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন, মিটি মিটি হাসতেছেন। কেন? আমার মায়ের পক্ষে, আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়ে আল্লাহ তাআলা 1টা 2টা 3টা 4টা 5টা না দোস্ত, কোরআন আল কারীমের 10টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। শুধু কি তাই? একটা আয়াত তো বড় কঠিন। সাহাবীদেরকে আল্লাহ তাআলা নিয়মিত ধমকাইতেছিলেন, রীতিমতো ধমকাইতেছিলেন। আরে কাদেরকে? কথা বলে না, কাদেরকে? সাহাবীদেরকে। কার পক্ষ নিয়া? কার পক্ষ নিয়া? আম্মা জানের পক্ষ নিয়া। কি বইলা ধমকাইতেছেন ওই আয়াতটা শুনেন। আল্লাহ বলতেছেন, فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আল্লাহ বলতেছেন, এই কথাগুলো যখন তোমরা শুনলা, কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র? কেন বললা না? কেন বললা না এটা মারাত্মক অপবাদ? কেন বললা না? এই কথাগুলো বলে আল্লাহ কাদেরকে শাসাইতেছেন? কথা কাদেরকে? কার পক্ষ নিয়ে? আমার মায়ের পক্ষ নিয়ে। আমার মায়ের মর্যাদা আল্লাহর কাছে এতটা। দুনিয়ার মর্যাদা নবীর সবচাইতে প্রিয়, আসমানের মর্যাদা যার পবিত্রতার সাক্ষী দিয়েছেন আল্লাহ নিজে, সেই মায়ের প্রসঙ্গ যদি বলতে থাকি সারা রাত শেষ হবে। আমি ছোট্ট আরেকটা প্রসঙ্গ বলবো কেন এই কথাগুলো বলছি। আমার মা আম্মা জান আয়েশা 3টা বিষয় নিয়ে গর্ব করতেন। নবীজির মৃত্যুকালীন এমন 3টা বিষয় আম্মা জানের সাথে ঘটেছে যার কারোর সাথে হয় নাই। 1 নম্বর বিষয় নিয়ে গর্ব করতেন কি জানেন? নবীজি প্রত্যেক স্ত্রীর কাছে 1 রাত করে কাটাতেন ঘুরে ঘুরে। তো শেষ দিকে 2 সপ্তাহ থেকে যখন প্রচণ্ড অসুস্থ, প্রত্যেক দিন জিজ্ঞেস করতেন আগামীকাল আমি কার কাছে থাকব। এতে আম্মাজানরা বুঝে গেছেন নবীজি আম্মাজান আয়েশার কাছে থাকতে চাচ্ছেন। তো সব আম্মাজানরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের দিনগুলো আমরা আয়েশাকে দিয়ে দিলাম, আপনি ওখানেই থাকেন ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই। তো শেষ সপ্তাহটা আম্মাজান নবীজি আম্মাজান আয়েশার ঘরেই ছিলেন শেষ সপ্তাহ। যেহেতু হাদিস নবীরা যেখানে ইন্তেকাল করেন তার কবর ওখানেই হবে, আম্মাজান বলতেন এখন যদি কথার কথা যদি শুক্রবারে নবীজি ইন্তেকাল করতেন, তো শুক্রবার দিনটা যে স্ত্রীর ভাগের ছিল ওই স্ত্রী আজীবন করতেন সিস্টেম মতো নবীজি যদি থাকতেন তো আমার ঘরে ইন্তেকাল করতেন, আমার ঘরে নবীজির রওজা হইত। কিন্তু আল্লাহর কি কুদরত, এই করার সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। কেন? আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই দিনটা আম্মা জানের ভাগের দিনটাই ছিল।
সোমবার আম্মা জানের ভাগের দিন। এটা আম্মা জানের একটা গর্ব। 2 নম্বর গর্ব, নবীজির মুখের ভেতরে বাহির থেকে যা গেছে